প্রিয় দর্শক, আজ আপনাদের শোনাব আপনাদের সবার সুপরিচিত আকন্দ গাছের ঔষধি গুণের কথা। যেমন কারোর মুখে ব্রণ হলে আকন্দ পাতা ভিজিয়ে ব্রণের উপর চেপে রেখে দিলে ব্রণ ফেটে যাবে। আবার শরীরের কোনো স্থানে দূষিত ক্ষত হলে সেই স্থানটি আকন্দ পাতা সিদ্ধ জল দিয়ে ধুয়ে দিতে হবে, তাহলে পুঁজ হবে না। এ ধরনের অনেক ওষুধি গুণ রয়েছে আকন্দ গাছে, যা আপনাদের আজ সব একে একে শোনাবো। তার আগে চলুন আকন্দ গাছের সাথে একটু পরিচয় পর্ব সেরে নেওয়া যাক। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন আর ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। অবশ্যই উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমাকে এ ধরনের ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো চলুন এবার বিস্তারিত শোনা যাক। আকন্দ এক প্রকারের ঔষধি গাছ। এর বৈজ্ঞানিক নাম ক্যালোট্রপিস গাইগেন্টিয়া। গাছটির বিষাক্ত অংশ হল পাতা ও গাছের কষ। কষ ভীষণ রেচক। পাতা গর্ভপাত গর্ভপাতক, শিশু হন্তারক। পাতা মানুষ হন্তারক বিষ। আকন্দের ফুলকে সংস্কৃতিতে অর্কপুষ্প বলা হয়ে থাকে। পরিচিতি: আকন্দ এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছ সাধারণত 3 থেকে 4 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। আকন্দের দুই ধরনের গাছ আছে: শ্বেত আকন্দ ও লাল আকন্দ। শ্বেত আকন্দের ফুলের রং সাদা ও লাল আকন্দের ফুলের রং বেগুনি রঙের হয়ে থাকে। গাছের পাতা ছিঁড়লে কিংবা কাণ্ড ভাঙলে দুধের মতো কষ বা তরু ক্ষীর বের হয়। ফল সবুজ, অগ্রভাগ দেখতে পাখির ঠোঁটের মতো। বীজ লোমযুক্ত, বীজের বর্ণ ধূসর কিংবা লালচে হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে আকন্দের দুটি প্রজাতি রয়েছে: এক, ক্যালোট্রপিস গাইগেন্টিয়া; দুই, ক্যালোট্রপিস প্রোসেরা। প্রাপ্তিস্থান: একসময় বাংলাদেশের আনাচে কানাচে নিরস পতিত জমিতেও যে মূল্যবান ভেষজ উদ্ভিদ দেখা যেত, অথচ এখন তা দুর্লভ। তার নাম আকন্দ বা অর্ক। এছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, চীন, পাকিস্তান, নেপালেও পাওয়া যায়। বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। আকন্দের আবাসস্থল ও বংশবিস্তার: আকন্দ উন্মুক্ত পতিত জমি, রাস্তার পার্শ্ববর্তী স্থান এবং রেল লাইনের ধারে ও গ্রামের কাঁচা পাকা রাস্তার পাশে, বিশেষ করে শুকনো স্থানে ভালো জন্মে। আকন্দের বংশবিস্তার হয় আঁশ এবং বাতাসের মাধ্যমে। এর ফুল এর ফুল ফোটে ফাল্গুন ও চৈত্র মাসে। এখন আপনাদের শোনাবো এই আকন্দের গুণাগুণ বা ব্যবহারের কথা, অর্থাৎ ওষুধি গুণের কথা। ওষুধ হিসাবে আকন্দের ভেষজ ব্যবহার বিষয়ে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় উল্লেখ রয়েছে। এই উদ্ভিদের ব্যবহার অংশ হল পাতা, ফুল, মূল ও কষ। বায়ুনাশক, উদ্দীপক, পাচক, পাকস্থলীর ব্যথা নিবারক, বিষনাশক, ফোলা নিবারক, প্লীহা, দাঁত, শোথ, অর্শ, কৃমি ও শ্বাসকষ্টে উপকারী। ব্রণ, কোষ্ঠকাঠিন্য, বুকে কফ, খোসপাসড়া, একজিমায় আকন্দের পাতা, কাণ্ড ও মূলের ব্যবহার রয়েছে। ইহার ফুল বহুমূত্র রোগের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয়। শরীরে খোসপাসড়া হলে আকন্দের আঠার সাথে 4 গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে নিতে হবে। গরম তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে খোসপাসড়ায় ভালোভাবে মেখে নিলে এটা দ্রুত ভালো হয়ে যাবে। পা মুচকে গেলে আকন্দ পাতা গরম করে ব্যথা স্থানে ছ্যাঁকা দিলে ব্যথা কমে যাবে। বিষাক্ত কিছু যেমন বিছা, কাঠপিঁপড়ে ইত্যাদিতে কামড়ালে আকন্দ পাতার রস লাগালে বিষাক্ত কেটে যাবে। মুখে ব্রণ হলে আকন্দ পাতা ভিজিয়ে ব্রণের উপর চেপে রেখে দিলে ব্রণ ফেটে যাবে। শরীরের কোনো স্থানে দূষিত ক্ষত হলে সেই স্থানটি আকন্দ পাতা সিদ্ধ জল দিয়ে ধুয়ে দিতে হবে, তাহলে পুঁজ হবে না। আকন্দ গাছের মূল গুঁড়া করে
2 গ্রাম করে প্রতিদিন খেলে ক্ষুধা বৃদ্ধি পাবে। আকন্দের কিছু রাসায়নিক উপাদান আছে, সেগুলো হলো: পাতায় এনজাইম সমৃদ্ধ তরু ক্ষীর বিদ্যমান। এতে বিভিন্ন গ্লাইকোসাইড, বিটা অ্যামাইরিন ও স্টিগমাস্টেরল আছে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।